সৈকতের বুকে সাদা চাদর বিছানো, আর সেই সাদা চাদরে জাল বুনেছে সবুজ লতা আর রঙিন ফুল। সাদা বালিয়াড়ির সবুজ সাগরলতা আলিঙ্গন করে আছে সাদা বালিয়াড়ি। এ যেন বালিয়াড়ির সাথে পরম মমতার বন্ধনে জড়িয়ে আছে সাগরলতা। এমন দৃশ্যে দেখা মেলে বিশ্বের দীর্ঘতম স্যান্ডি বিচ কক্সবাজারে। সমুদ্রের পাশে এই ফুল গাছটা দেখতে পেয়েছি। এই ফুলটা অনেক সুন্দর, আমার থেকে এটা পছন্দ হয়েছে। সৈকতে সাগরলতা স্থানীয়দের ভাষায় ডাউঙ্গালতা কিংবা গঙ্গালতা অথবা পেঁয়াজ লতা। যদিও সাগরলতার বৈজ্ঞানিক নাম আইপোমিয়া পেইস কাপ্রিয়া। যেই নামে হোক না কেন, এই সাগরলতা সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ভ্রমণ পিপাসুদের মন কাড়ে এই সাগরলতা। সাগরলতাকে ফ্রেমে রেখে সমুদ্র ও বালিয়াড়ির ছবি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এটা সমুদ্র রক্ষার্থে অনেক কাজে প্রয়োজনীয় একটা গাছ লতা, কিন্তু এই লতাগুলো আমাদের রক্ষা করা উচিত। অনেক কুচক্র মহল থেকে অনেক টুরিস্টরা অনেক বকাটি অনেক ছেলেবেলা আসে, কিন্তু লতাগুলো ছিঁড়ে নিয়ে যায়। এটা খুব কষ্টকর। আগে আমরা গঙ্গার লতা হয়ে ডাকতাম। এটি শুধু সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে তা নয়, এটি প্রাকৃতিকভাবে সৈকতের মাটির ক্ষয় রোধ করে। শুকনো উড়ন্ত বালুরাশিকে আটকে বালুর পাহাড় বা বালিয়াড়ি তৈরির প্রধান কারিগর এই সাগরলতা। আর এই বালিয়াড়ি ঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রের উত্তাল তরঙ্গ থেকে পরম মমতায় আগলে রাখে সমুদ্র সৈকত এবং সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠীকে। বালিয়াড়িকে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় বলা হয় ডেইল। সমুদ্র তীরের বাসিন্দারা এ ধরনের বালিয়াড়িকে ঘিরেই একসময় তৈরি করত লোকালয়। জেলার কিছু পাড়ার নাম দেখলে এটি বোঝা যায়, যেমন কুতুবদিয়ার আলী আকবর ডেইল, কক্সবাজার পৌরসভার ফতনার ডেইল, উখিয়ার জালিয়া পালংয়ের ডেইলপাড়া, টেকনাফের মুন্ডার ডেইল, সেন্ট মার্টিনের ডেইলপাড়া, ইমামের ডেইল প্রভৃতি। সাগরলতা বা গাঙ্গলতা বলে এখানে লোকালি ভাষায়। এটা এই বিচের একটা বৈশিষ্ট্য, যে বিচ যেখানে থাকবে, যেখানে বিচের পরিবেশ ভালো থাকবে, সেখানে সাগরলতা হবে। কিন্তু আমাদের অতিরিক্ত টুরিস্টের কারণে, ইনফ্রাস্ট্রাকচারের কারণে বা অপরিকল্পিতভাবে বীজ ব্যবহারের কারণে আজকে এই সাগরলতা কমে যাচ্ছে। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় এই সাগরলতা এখনও আছে, টিকে আছে এবং এটায় ফুল ধরেছে। এটা আমরা দেখে খুশি, আমরা আশাব্যঞ্জক যে এই সাগরলতা যদি এখানে আরও বেশি করে বিস্তার ঘটে, তাহলে এখানে এই বীজটা ভালো থাকবে এবং যেখানে সাগরলতা হবে সেখানে বালিয়াড়ি বা স্যান্ডিউন ফর্ম করবে এবং এই স্যান্ডিউনটা যখন ফর্ম করবে সেখানে বালির ডিবি বা পাহাড়ের মতো হয়ে যাবে এবং তখন আমাদের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এটাকে সে বাধা দেবে এবং বীজ গঠনে সহযোগিতা করবে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশটা বজায় থাকবে। দুঃখজনক হচ্ছে এখন এই সাগরলতা বিলুপ্তির পথে। মানুষের পদচারণা ও পর্যটকের চাপ বেড়েছে, সংরক্ষণের উদ্যোগ নেই। তবে পরিবেশবাদীরা বারবার দাবি তুলছেন সাগরলতা সহ উপকূলীয় উদ্ভিদ সংরক্ষণ করা হলে প্রকৃতির সৌন্দর্য যেমন ফিরে আসবে, তেমনি প্রাকৃতিকভাবে সৈকত ভাঙন রোধ করা সম্ভব হবে। মীর অনিরের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।